হ্যালো বন্ধুরা, আজ আমি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি চাল কুমড়ার ঘন্ট নিয়ে চলে এসেছি। এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি সেটাই তোমাদেরকে শেয়ার করছি। আমি একটা চাল কুমড়া ধুয়ে নিয়েছি, নিয়ে এবারে আমি এই চাল কুমড়াটাকে খোসা ছাড়িয়ে নেব। ভালো করে পরিষ্কার করে খোসাগুলো আমি ছাড়িয়ে নেব, তারপরে এটাকে আমি কাটবো। দেখো, এটা কিন্তু সম্পূর্ণ নিরামিষ রেসিপি, খেতে কিন্তু ভীষণই ভালো লাগে। যারা সবজি খেতে ভালোবাসো অবশ্যই এই রেসিপিটা খেতে খুব ভালো লাগবে। পুরো খোসা ছাড়ানো হয়ে গেছে, এবারে আমি ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। এটাকে সরু সরু করে আমি কেটে নেব, যতটা সরু করা যায় ততটাই করব। দেখো কিভাবে কাটছি আমি। পুরো চাল কুমড়োটাই আমি এইভাবে সরু সরু করে একদম কেটে নেব। যতটা সরু করা যায়, একটু সরু সরু করলে তরকারিটা মেশে ভালো, খেতে ভালো লাগে। এটার মধ্যে কিন্তু একেবারেই আমি বেশি মশলা দেব না। আমি কটা কাঁচা লঙ্কাও চিড়ে নিয়েছি, 6-7টা। এবারে গ্যাসে কড়া বসিয়ে গরম করে নিলাম, নিয়ে এর মধ্যে আমি সরষের তেল বড় চামচের 2 চামচের মতন সরষের তেল দিয়ে দিচ্ছি। আমি সরষের তেলেই রান্না করব এটা। তেলটা গরম হয়ে গেছে, এবারে এর মধ্যে আমি কালো সরষা 1/2 চামচ দিয়ে দিচ্ছি। সাথে আমি কাঁচা লঙ্কা চেরাগুলোও দিয়ে দিলাম। তেলের মধ্যে সরষা আর কাঁচা লঙ্কাটা একটু নাড়িয়ে নিয়ে তারপরে আমি চাল কুমড়োটা পুরোটাই দিয়ে দেব। ভিডিওটা ভালো লাগলে তোমরা অবশ্যই একটা লাইক করো। পুরো চাল কুমড়োটাই দিয়ে দিচ্ছি, দিয়ে এবারে আমি ভালো করে মিশিয়ে নেব। কিছুক্ষণ টাইম দিয়ে 2-3 মিনিট সময় দিয়ে আমি এটাকে তেলের মধ্যে ভালো করে নাড়িয়ে নেব। এটা হতে বেশিক্ষণ টাইম কিন্তু লাগে না। দেখো, 3 থেকে 4 মিনিট আমি এটাকে নাড়িয়ে নিয়েছি ভালো করে। এবারে এর মধ্যে আমি নুনটা দিয়ে দিচ্ছি। স্বাদ মতন নুন দিলাম। হলুদ দিয়ে দিচ্ছি 1/2 চামচ, আর দিয়ে দিচ্ছি জিরার গুঁড়ো। জিরার গুঁড়ো আমি 1.5 চামচ দিচ্ছি। এর মধ্যে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহার করব না, কাঁচা লঙ্কা দিয়েই আমি বানাবো। এবার ভালো করে সবজির সাথে মশলাগুলো মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়ে আমি এটা ঢাকা দিয়েই রান্না করব। এবারে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। গ্যাসটা কমিয়ে 7-8 মিনিট মতন ঢাকা দিয়ে রেখেছিলাম। এবারে ঢাকনাটা খুলে দেখব যে চাল কুমড়োটা সেদ্ধ হয়েছে কিনা। দেখো, সেদ্ধ কিন্তু হয়ে গেছে একদম। এবারে এর মধ্যে আমি 1 চামচ চিনি দিয়ে দিচ্ছি। নিরামিষ যে কোনো রেসিপিতে একটু মিষ্টি দিলে তবে এই সবজিটা খেতে খুব ভালো লাগবে। ভালো করে মিশিয়ে নিয়ে একদম রেডি হয়ে গেছে। আরও 2-3 মিনিট আমি নাড়িয়ে নিলাম। এবারে আমি নামিয়ে নিচ্ছি। একদম রেডি হয়ে গেছে কিন্তু আমার চাল কুমড়ার ঘন্ট। সম্পূর্ণ নিরামিষ, তোমরা এভাবে বানিয়ে দেখতে পারো। ভিডিওটা দেখার পর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে একটু বলবে।
আর যারা নতুন দেখছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব